আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের যে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ তার সিকিউ আমরা একটা আজকে আলোচনা করব, অর্থাৎ তার একটা সৃজনশীল আজকে আমরা একটা আলোচনা করব। তোমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সম্পূর্ণ সৃজনশীল। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটি আজকে আমরা এই সৃজনশীলটি আলোচনা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ সম্পূর্ণ সৃজনশীলটি করার চেষ্টা করবো। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমার নিকট। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। ক নাম্বার অঙ্কটি আমাদেরকে বলা হয়েছে 3x - 2y এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ বর্গের যে সূত্র তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ, বর্গের অনেক বেশ কিছু সূত্র আছে, 9টা সূত্র এখানে লেখা আছে। আমরা বর্গের সূত্র দিয়ে আমরা ক নাম্বার অঙ্কটিকে আমাদের সমাধান করতে হবে। তো চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান ক নাম্বার। আচ্ছা, দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের 3x - 2y বা 3x - 2y হোল স্কয়ার, অর্থাৎ এটাকে বর্গ করতে হবে। এটা সাইড নোট আমরা লিখতে পারি কি, বর্গ করে। সাইড নোট আমরা এখানে লিখবো বর্গ করে। ওকে, এখন আমরা যে বর্গ করি, আমাদের বর্গের সূত্রটা হচ্ছে কি, আমাদের সাইডে তোমরা দেখতে পাচ্ছ a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক 3x কে আমি a ধরবো আর মাইনাস 2x কে আমি b ধরবো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমাদের কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে যদি আমরা সাজাই তাহলে আমাদের আসে এরকম a স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে a, এ হচ্ছে b প্লাস b স্কয়ার। আমরা এখানে সাইড নোট লিখতে পারি, যেহেতু a - b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এই লাইনটি বুঝতে পেরেছো। অর্থাৎ আমি এই সূত্র অনুযায়ী কি করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে সাজালাম। তাহলে এখন আমাদের মানটা কি আসবে, বা 3 হচ্ছে 9, 9x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 12xy প্লাস 4y স্কয়ার। অতএব নির্ণেয় বর্গ 9x স্কয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি বোঝার জন্য আরো একবার এটা আলোচনা করছি। আমাদেরকে বলেছে কি, বলেছে 3x - 2y এর বর্গ নির্ণয় করতে। তো দেখো দেওয়া আছে কি আমাদের, এটা দেওয়া আছে 3x - 2y। তো 3x - 2y কে যদি বর্গ করি সেক্ষেত্রে আমাদের আছে 3x - 2y হোল স্কয়ার। এই যে এটা হচ্ছে আমাদের হোল স্কয়ার, সাইড নোট হচ্ছে কি বর্গ করে। তাহলে আমি 3a কে আমি এই যে 3x এটাকে আমি a ধরেছি আর 2y কে আমি b ধরেছি। তাহলে কি আসে আমাদের সেক্ষেত্রে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই মানটা আমাদের আসে। অর্থাৎ এই যে যেভাবে সাজিয়েছি এভাবে আমি জাস্ট লাল কালি দিয়ে লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, বা তোমরা যাতে বুঝতে পারো। তো সেই ক্ষেত্রে আমাদের মান কত আসে, সেক্ষেত্রে যদি আমি স্কয়ার করি তাহলে 3 into 3 equals to 9. That's mean 9x square minus or minus 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xy। আর 2 কে যদি আমি বর্গ করি 2 2 4, তাহলে কত আসে 4y স্কয়ার। অর্থাৎ নির্ণেয় বর্গ হচ্ছে আমাদের
9x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ ক নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। আমরা ক নাম্বারটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চাইলে তোমরা এটাকে প্লাস দিয়েও করতে পারো, অর্থাৎ 3x প্লাস 2y দিয়েও করতে পারো, বা এটাকে সংখ্যাটা চেঞ্জ করে তোমরা করতে পারো। ইট ডাজন্ট বিগ ম্যাটার, এটা ইজিলি করা যাবে। অর্থাৎ আমরা বর্গের যে দুইটা আমাদের সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার, একটা c মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। জাস্ট পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে চিহ্নটার পার্থক্য ভিত্তি করে আমরা অঙ্কগুলো করে থাকবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা এখন আমরা খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। খ নম্বর অঙ্কটি আমাদেরকে বলেছে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। প্রথম এবং দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশিটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এই দুটা রাশির গসাগু নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান দেওয়া আছে প্রথম রাশি আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে এখন আমরা যদি প্রথমটাকে মিডল টার্ম করি, সেক্ষেত্রে আমাদের আসে কত, 5 দুগুণে 10, মানে 5 কে আমি 10 কে এমন ভাবে ভাঙবো। মিডল টার্মের অঙ্কগুলো কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে করেছিলাম, বা এর আগের যে ভিডিওগুলোতে আমরা করেছিলাম। আশা করি সেই ভিডিওগুলো দেখেছো, মিডল টার্ম সম্পর্কে অবশ্যই ধারণা নিয়েছো। তাহলে এখন আমরা যদি মিডল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এটা হচ্ছে মিডল টার্ম করার। বা এখন এখান থেকে x কমন নিলে থেকে x মাইনাস 5, এখান থেকে যদি প্লাস 2 কমন নিই তাহলে থেকে x প্লাস মাইনাস মাইনাস 5। সেক্ষেত্রে আমাদের কি আসে, x মাইনাস 5 আর হচ্ছে x মাইনাস 2। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির মানটা বের হলো। আবার দ্বিতীয় রাশিটা আমাদের কি আসে, দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস প্লাস 8x। তাহলে এখন এখান থেকে আমাদের কমন যায় কি, এখান থেকে আমাদের x কমন নিতে হবে, কারণ এখানে প্রত্যেকটার মধ্যেই x আছে। সংখ্যা না হইলে প্রত্যেকটার মধ্যে কি আছে, x আছে, যার জন্য আমরা x কমন নিলাম। তাহলে কি আসবে এখানে আমাদের x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। ঠিক একইভাবে আমরা এটাকেও মিডল টার্ম করবো। কিভাবে দেখো, x স্কোয়ার প্লাস, এখন যদি 4 কে 8 কে যদি ভাঙতে চাই, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 4 দুগুণে 8, আর 4 আর 2 যোগ করলে হয় আমাদের 6। তাহলে এখানে কি হবে, 4x প্লাস 2x প্লাস 8। তাহলে এখন x এখানে জাস্ট তাই নিলাম। আমি এখান থেকে x কমন নিলে আমাদের থাকে হচ্ছে x প্লাস 4, প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকে x প্লাস 4। তাহলে এখন এখানে আমাদের x ইন্টু x প্লাস 4 হচ্ছে x প্লাস 2। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির মানটা বের হলো। এখন আমাকে বলছে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেই মানগুলো মিলবে, আমরা সেই মানগুলোই নিব। অর্থাৎ এখানে আমাদের মিলে কি কি, প্রথম রাশি থেকে আমাদের মিলে x প্লাস 2, দ্বিতীয় রাশি থেকে x প্লাস 2 মিলে। অতএব নির্ণয় গসাগু x প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এইটাই যে x প্লাস 2 যে বের হলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরো একবার অঙ্কটা আলোচনা করছি। দেখো, আমাদের প্রথম রাশি দেওয়া ছিল কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে আমি এই যে 10টা, এই 10টাকে আমি এমন ভাবে ভেঙেছি যাতে ভাঙা অংশগুলোকে প্লাস মাইনাস করলে আমি মধ্যে 3x টা পাই। তাহলে আমি দেখলাম 5 দুগুণে 10। তাহলে দেখো না, 5 ইন্টু 2 ইকুয়াল টু কত, 10। তাহলে 5 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে, 3, মধ্যেটা পাই। কিন্তু মধ্যেটা দেওয়া আছে মাইনাস, যার জন্য আমি এখানে কি লিখলাম, মাইনাস 5x প্লাস 2x ইকুয়াল টু 10। এখন এই যে এতটুক x মাইনাস x স্কোয়ার মাইনাস 5x থেকে আমাদের কমন যে হচ্ছে x ইন্টু x প্লাস x মাইনাস 5, x কমন নিলে x মাইনাস 5, আর যে 2x
-10, এখান থেকে আমাদের কমন যাচ্ছে 2, তাহলে এখানে কি থাকে আমাদের 2 ইন্টু এক্স মাইনাস 5 আমরা লিখলাম। তাহলে উভয় পক্ষে আমাদের এক্স মাইনাস 5 আছে, আমরা এক্স মাইনাস 5 দুইটা থেকে একটা নিলাম, আর আমাদের অবশ্য থেকে কি এক্স প্লাস 2 একটা নিলাম। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দ্বিতীয় রাশির কাজটা আমাদের বাকি আছে। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। তাহলে এখান থেকে আমাদের কমন যে হচ্ছে, ফার্স্ট আমরা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে আমাদের দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। এখন এটা যেভাবে মিডল টার্ম করেছিলাম ঠিক একইভাবে সেম মেথডে আমরা এটাকেও মিডল টার্ম আমরা করবো। মিডল টার্ম করলে আমাদের আসে কি 4x প্লাস 2x প্লাস 8, অর্থাৎ 8 কে যদি আমরা ভাঙি 4 ইন্টু 2, তাহলে কত আসে 8, তাহলে 4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। এটা হচ্ছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে, তাহলে মধ্যে আমরা 6টা পাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 4x এখান থেকে আমাদের কমন যে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 4, আর 2x প্লাস 8 এখান থেকে আমাদের কমন যে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 4। তাহলে দেখো এক্স প্লাস 4 এখানে কয়টা আছে, দুইটা আছে, এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 4, এই দুইটা থেকে আমরা একটা নিলাম, এক্স প্লাস 4 নিলাম আমরা, ঠিক আছে। আর অবশ্যই কি আছে এক্স প্লাস 2, এটাও নিলাম। এখন গসাগু করার যে নিয়ম বা গসাগুর যে নিয়মটা সেটা হচ্ছে উভয় রাশিতে, প্রথম রাশি দ্বিতীয় রাশি, যে দুইটা রাশির মধ্যে যেই অংশটা মিলবে আমরা শুধু সেটাই নিব। তাহলে এখানে আমাদের মিলে কি শুধু এক্স প্লাস 2 এটা মিলে, আর এখানে মিলে আমাদের কি এক্স প্লাস 2, যার জন্য নির্ণয় গসাগু হচ্ছে আমাদের কি এক্স প্লাস 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আবার বলবা, আমি আবার ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দিব। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। খ নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। খ নাম্বারটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা গ নাম্বারটা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমাদের শেষ অঙ্ক হচ্ছে গ নাম্বারটা, রাশি তিনটি লসাগু নির্ণয় করো। অর্থাৎ এটা আমরা একটু শর্টকাট নিয়মে করব, অত বড় এলাবোরেট করে করবো না, জাস্ট ইজিলি আমরা এটা করে ফেলবো। দেখো রাশি তিনটি, তাহলে প্রথম রাশিটা দেওয়া আছে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, তারপর দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এবং আরেকটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তিনটি রাশি বীজগণিত বিষয়। আচ্ছা, প্রথম গ নাম্বারটা সমাধান করি। গ নাম্বার, খ হতে পাই, লিখবো খ হতে পাই, খ হতে পাই কি পেয়েছিলাম আমরা, খ হতে প্রথম রাশি, খ হতে প্রথম রাশি আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 5 এক্স প্লাস 2, এটা হচ্ছে আমরা খ নাম্বারে পেয়েছিলাম প্রথম রাশি হতে। এখন দ্বিতীয় রাশি হতে পাই বা দ্বিতীয় রাশি থেকে যেটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স প্লাস 2। এখন আমাদের তৃতীয় রাশি বাকি আছে, তৃতীয় রাশিটা আমরা বের করবো। এখন তৃতীয় রাশিটা আমাদের কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। একটা কমন নিব হচ্ছে এক্স স্কোয়ার, কমন নিয়ে নিব। এক্স স্কোয়ার কমন নিলে আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, অর্থাৎ এখন এটাকেও ঠিক আগের অঙ্কটার মতোই মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার যা আছে আমরা তাই রাখলাম, রাখার পরে যদি এখন মিডল টার্ম করতে চাই সেক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টার্ম লিখলাম, 14 কে ভাঙতে হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে 7 থেকে 2 চলে গেলে থাকে 5 বা 5, তাহলে 7x প্লাস 2x মাইনাস 14 বা এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমাদের কমন যে হচ্ছে এক্স, এক্স কমন নিলে থেকে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস মাইনাস মাইনাস 7, তাহলে এক্স স্কোয়ার এখানে আমাদের থাকে হচ্ছে আমাদের কি এক্স মাইনাস 7 দুইটা আছে, একটা নিলাম, এক্স প্লাস 2। এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশির মানটা আমরা বের করলাম। অতএব রাশি তিনটির লসাগু কি হবে আমাদের, দেখো লসাগুর ক্ষেত্রে কি যেটা সবচেয়ে বড় এবং যেগুলো বেশি থাকবে, যেগুলো কোয়ান্টিটি বেশি থাকবে সেগুলো নিব। তাহলে এখানে আমাদের শুধু এখানে কোনো এক্স নাই,
এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স কিউ আছে, এক্স স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমি নেবো কি এক্স স্কোয়ার, মানে যেটা বড় সেটা নিলাম। তারপর দেখো এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, এখানে এক্স মাইনাস ফোর, এখানে এক্স মাইনাস সেভেন। তাহলে আমরা কি নিতে পারি, এক্স মাইনাস এক্স প্লাস টু আগে নিলাম, তারপর নিব আমরা কি এক্স প্লাস ফোর, তারপর নিব এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ, বাস তারপর নিব আমরা এক্স প্লাস এক্স মাইনাস সেভেন। অতএব নির্ণয় অতএব নির্ণয় রাশি তিনটি লসাগু হচ্ছে কি এক্স স্কোয়ার, এক্স এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস সেভেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা ক্লিয়ার করে। দেখো আমরা কিন্তু চাইলে অঙ্কটা আরো বড় করে করতে পারতাম, বাট যেহেতু খ নাম্বারে আমাদের প্রথম এবং দ্বিতীয় রাশির মান বের হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এই নাম্বারটা বের করিনি। তাহলে দেখো খ হতে পাই, প্রথম রাশি আমরা কি পেয়েছিলাম, প্রথম রাশি এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস টু, এটা আমরা প্রথম রাশিতে বা খ নাম্বারে প্রথম রাশিতে পেয়েছিলাম। দ্বিতীয় রাশিতে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু, এটা আমরা পেয়েছিলাম। আর তৃতীয় রাশি যেটা সেটা আমরা বের করলাম। এখন এই তৃতীয় রাশি এটা থেকে আমরা কমন নিয়েছি কি এক্স স্কোয়ার, এটা থেকে আমরা কমন নিয়েছি এক্স স্কোয়ার, তো সেক্ষেত্রে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন। ঠিক সেম ভাবে আমরা মিডিল টার্ম করলাম, ফোরটিন যদি ভাঙে সেভেন ইন্টু টু ইকুয়াল টু কত ফোরটিন, তাহলে সেভেন মাইনাস টু ইকুয়াল টু কত হয় ফোর, সেভেন মাইনাস টু ইকুয়াল টু হয় আমাদের ফাইভ। তাহলে আমরা কি পেলাম, আমরা মধ্য অংশটা পেলাম। তাহলে এই যে এখন এখান থেকে এতটুকু আমরা কমন নিলাম, এখান থেকে কমন নিলাম হচ্ছে এক্স, এক্স কমন নিলে থেকে এক্স মাইনাস সেভেন, আর টু এক্স মাইনাস ফোরটিন থেকে কমন নিয়েছিলাম টু, তাহলে এখান থেকে কি এক্স মাইনাস সেভেন। তাহলে এক্স মাইনাস সেভেন দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা নিলাম, আর হচ্ছে কি আমাদের এক্স প্লাস টু যা আছে আমরা নিয়ে নিলাম। তাহলে লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যাদের কোয়ান্টিটি সব থেকে বেশি থাকবে আমরা সেটাই নিব। তো দেখো এখানে কোনো এক্স নাই, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা আগে কি নিলাম, এখানে আমরা এক্স স্কোয়ারটাকে নিয়ে নিলাম। আচ্ছা তারপর দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এক্স প্লাস টু আছে, তারপরে এখানেও এক্স প্লাস টু আছে, এখানেও এক্স প্লাস টু আছে, তাহলে তিনটা থেকে আমরা কি নিলাম, একটা এক্স প্লাস টু আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে একটা এক্স প্লাস ফোর আছে, আমরা এই এক্স প্লাস ফোরটাকে আমরা নিয়ে নিলাম। তারপরে এখানে একটা এক্স মাইনাস ফাইভ আছে, আমরা এই এক্স মাইনাস ফাইভটাকে এখানে কি করলাম, নিয়ে নিলাম। ওকে, আর লাস্ট আমাদের আছে কি এক্স মাইনাস সেভেন, এখানে আমরা এক্স মাইনাস সেভেনটাকে আমরা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের কি দাঁড়ায়, অ্যান্সারটা দাঁড়ায় আমাদের এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস সেভেন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যার কথা না। তারপর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আবার পুনরায় আলোচনা করবো। আমাদের গ নাম্বার অঙ্কটি শেষ, অর্থাৎ আজকে আমাদের যে সৃজনশীল আলোচনা করার কথা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদিও কোথাও বুঝতে না পারো বা কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা কোথাও যদি তোমাদের বোঝার সমস্যা হয়, সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে সেখানে দিয়ে দিবে। আমি অবশ্যই তোমাদেরকে এটা আবার পুনরায় সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের উৎপাদক বিশ্লেষণের সৃজনশীল আলোচনা। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো এবং অনেক কিছু বুঝতে পেরেছো। তারপর যদি কোথাও ঘাটতি থাকে বা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবা, আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি অবশ্যই তোমাদেরকে পুনরায় ভিডিওটি বুঝিয়ে দিব, পুনরায় ম্যাথমেটিক্স অঙ্কটি বুঝিয়ে দিব। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। কারণ যদি কোথাও ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে তোমাদের অনেক জায়গায় ভুল হতে পারে বা অনেক জায়গায় তোমরা ভুলে যেতে পারো। হ্যাঁ, দ্যাটস ওয়াই তোমাদের কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমার নিকটে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফুর মাহফুজ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।